পরস্ত্রীকে সঙ্গে নিয়ে এসে গ্রামের নির্জন এলাকায় রাতের অন্ধকারে জন্মদিন পালন করতে গিয়ে ধরা খেল ধূপগুড়ি শহরের বিবাহিত যুবক যুবতী। গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। শেষে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির দক্ষিণ গোসাইরহাটের পটলের স্কুল সংলগ্ন এলাকায়। এলাকাবাসীরা জানান, দুই যুবক যুবতী অন্ধকারে রাস্তায় ঘোরাঘুরি করছিল। প্রথমে যুবককে জিজ্ঞাসা করতেই যুবতীকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পালিয়ে যাওয়ার সময় ধান খেতে বাইক সহ পড়ে যায় যুবক। পরে গ্রামবাসীরা আটক করে। প্রথমে তারা নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দেয়, কিন্তু পরিচয়পত্র চাইলেই হিমশিম খায় যুবক যুবতী। ঘটনার খবর পেয়ে ছুটে আসে যুবতীর স্বামী। এরপর যুবতীর স্বামী অভিযুক্ত যুবককে উত্তম মধ্যম দেওয়া শুরু করলে গ্রামবাসীরা যুবককে বাঁচায়। যদিও যুবতী জানায় সেই যুবককে ভালোবাসে। যুবক জানায়, আমরা জন্মদিন পালন করতে এদিকে এসেছি। এলাকাবাসীর প্রশ্ন, রাতের অন্ধকারে কেউ জন্মদিন পালন করে? সেটার জন্য অনেক জায়গায় রয়েছে। যুবতীর স্বামীকে বলতে শোনা যায়, তুই বন্ধু হয়ে আমার এই সর্বনাশ করতে পারলি? ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পিঙ্ক পুলিশ এবং গৃহবধূর স্বামী সহ 3 জনকে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন সন্ধ্যায় এই ধরনের পরকীয়ার ছবি দেখা যায় এলাকায়। এতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি তাদের। এখানটায় হয়েছিল কি, ঘটনা হচ্ছে বউ একজনের আর একজন নিয়ে এসছে, ওনার বলে গার্লফ্রেন্ড নাকি। আচ্ছা। এখানটায় এসে কেক কাটার জন্য ঘটনা হচ্ছে এরা অন্ধকারে কেক কাটছে। আচ্ছা। এটাই আমাদের ঘটনা হচ্ছে পাড়ার ঘটনা হচ্ছে কিছু ছেলে পেলে ধরে ফেলছে। তার জন্য আজকে এই যে আমাদের এইখানটায় আমাদের তো একটা পরিবেশ আছে এই এলাকায়। আচ্ছা আচ্ছা। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো পরে আপনারা কি শুনলেন যে ও নিজের বউ না? ওর অ্যাকচুয়ালি হচ্ছে কি, বন্ধুর বউকে নিয়ে এসছে। বন্ধুর বউকে নিয়ে আসার পরে এই যে ব্যাপারটা এটাই শুনছি। ওনার হাজব্যান্ড এসছে, হাজব্যান্ড আসার পরে দেখছে, হাজব্যান্ড বলল যে এত এই তুমি এরকম এত নিচু নেমে গেছো। তার বউকে বলছে? হ্যাঁ। আচ্ছা। এটাই বললো। আচ্ছা। বলছিলাম, কেকটা কি ওরা কি অন্ধকারে কাটতেছিল? অন্ধকারে, হ্যাঁ অন্ধকারেই কাটছিল। আমাদের পাড়ার কিছু ছেলে দেখে ফেলেছিল। দেখার পরে ঘটনা হচ্ছে ওদেরকে যখনই ধাওয়া করেছিল তখনই এই যে রোয়া খেতে পড়ে গেছে, ধান খেতে পড়ে গেছে বাইকটা, তখন আর পালাতে পারেনি। তারপর থেকেই ঘটনা হচ্ছে এইখানটায় একটু জনরস তৈরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই যে পাড়ায় এরকম কোনো এই ব্যাপারগুলো আমরা তো কোনোদিন মেনে নিতে পারবো না। তার জন্য আমরা সবাই সচেতন হয়েছি। আমরা এই কোনো যদি এইরকম কেস দেখি তাহলে আমরা ঘটনা স্টেপ নিব। তারপর কি ঘটনাস্থলে পুলিশ আসলো? হ্যাঁ, পুলিশ এসছে। পুলিশ আসার পরে ঘটনা ছেলে আর মেয়েকে নিয়ে চলে গেল। কি নাম আপনার? আমার নাম পার্থ রায়। এই জায়গাটার নাম? এটা দক্ষিণ গোসাইরহাট পটলের ডাঙ্গা স্কুল।